এসএসসি দাখিল পরীক্ষা 2026 মোবাইল দিয়ে খুব সহজে যেভাবে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। প্রথমত আপনারা মোবাইল দিয়ে দেখার জন্য গুগল ক্রোমে ক্লিক করবেন। গুগল ক্রোমে গিয়ে এখানে দেখেন উপরে সার্চ বাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অপশন আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, অন্য জায়গায় করলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন না। ওখানে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, এখানে আপনারা যে কাজটি করবেন, প্রথমে দেখেন নেম অফ বোর্ড, যে বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি দিনাজপুর থেকে দিয়ে থাকেন দিনাজপুর, ঢাকা থেকে ঢাকা, কুমিল্লা থেকে কুমিল্লা। আমি যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এজন্য মাদ্রাসা বোর্ড আমি সিলেক্ট করব। তারপর নেম অফ এক্সামিনেশন, আর যদি দাখিল হয়ে থাকে তাহলে এখানে দাখিল সিলেক্ট করবেন। এসএসসি হলে স্কুল থেকে যারা তারা এটাই সিলেক্ট করবেন আর কি, এসএসসি দাখিল এটা অপশন সিলেক্ট করবেন। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন 2026 এটা আপনারা সিলেক্ট করবেন। 2026 সিলেক্ট করার পর নিচে দেখেন টাইপ অফ রেজাল্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে দেখা আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখা। আপনারা যদি ব্যক্তিগতভাবে দেখতে চান তাহলে প্রথমটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে রোল নাম্বার আপনারা দিবেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে আছে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। অর্থাৎ রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নিচে একটি ক্যাপচার আপনারা দেখতে পাবেন। এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো নিচের ফাঁকা বক্সে বসিয়ে তারপরে আপনাদেরকে ভিউ রেজাল্ট নামে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনারা আপনাদের রেজাল্ট সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেজাল্ট বের করেছি, এভাবে আপনারাও বের